السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তাআলা প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন। তারপর তাদের কোনোটি পেটে ভর দিয়ে চলে, কোনোটি চলে দুই পায়ের উপর, আবার কোনোটি চার পায়ের উপর চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর সর্বশক্তিমান। নাজমার মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত ৪৫ নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কত ধরনের সৃষ্টি পয়দা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা। আল্লাহ তাআলা সকল জীবজন্তুকে সৃষ্টি করেছেন পানি থেকে। কোন জিনিস থেকে? পানি থেকে। আই মাদ্দাতুহা কুল্লুহা আলমা। প্রত্যেক জিনিসের মূল ধাতু, প্রত্যেক সৃষ্টির মূল হচ্ছে পানি। যেরকম অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি থেকে আমি আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত জীবজন্তু আছে, সকল জীবজন্তু, মানুষ হোক, পাখি হোক, ভেড়া ছাগল হোক, হিংস্র প্রাণী হোক, এগুলোর মূল হচ্ছে শুক্রবিন্দু, বীর্য থেকে, আর সেটা হচ্ছে পানি। আর যেগুলো জমিনে তৈরি হয় সেগুলো আর্দ্র জমিন ছাড়া তৈরি হয় না। যে জমিনের মধ্যে আর্দ্র আছে, অর্থাৎ এর মধ্যে পানি আছে, শুকনো হলে সেখানে এটা সৃষ্টি হয় না, যেমন কীটপতঙ্গ। সুতরাং কোনো কিছু পানি ব্যতীত সৃষ্টি হওয়া সম্ভব নয়। আমার আপনার মূল হচ্ছে পানি। শুক্রবিন্দু থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সিরা ইবনে হিশামে এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগে বের হলেন কাফির মুশরিকদের সংখ্যা কত জানার জন্য। এক বৃদ্ধ ব্যক্তিকে পেলেন, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কাফিরদের সংখ্যা কত? সে বলল, আগে বলেন আপনারা কারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দেন যে আমরা মুসলমানদের, তাহলে তো সে চিনে ফেলবে, সে শত্রুপক্ষ হতে পারে। তিনি বলেন, আমরা কারা পরে বলবো, আগে বলো দেখি এই কাফির মুশরিকরা প্রতিদিন কয়টা উট খায়? তো এই ব্যক্তি বলল, তারা প্রতিদিন 9টা থেকে 10টা উট তারা জবাই করে। তো মানে সাল্লাম বুঝতে পারলেন যে কাফিরদের সংখ্যা 900 থেকে 1000, কারণ একটা উট মোটামুটি 100 জন খায়। তিনি আন্দাজ করলেন যে কাফিরদের সংখ্যা 900 থেকে 1000। তারপর সে প্রশ্ন করলো, আপনি যে বললেন যে আপনি কে পরিচয় দিবেন? তিনি বললেন, আমি হচ্ছি মিনমা, পানি থেকে। তো তিনি এখানে এমন উত্তর দিয়েছেন, কারণ এখানে যুদ্ধের সময় স্পষ্ট উত্তর না দিয়ে এমন উত্তর দিয়েছেন যেটা সত্য, কিন্তু যাকে বলছেন সে যেন মূল বিষয়টা বুঝতে না পারে। সে তখন চিন্তা করেছে কোন পানি, দাজলা পানি না নীলের পানি না ফুরাত নদীর পানি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হচ্ছে ওই যে বীর্য পানি থেকে আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন স্পষ্টভাবে যে আমাকে আপনাকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। আল্লাহ তাআলা বলে মানুষ যেন একটু ভাবে, চিন্তা করে তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে তার বাবার পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে, মেরুদণ্ড থেকে, আর মায়ের বুকের হাড়ের মধ্য থেকে সৃষ্টি করা হয়েছে। সেখান থেকে নির্গত, সবেগে নির্গত একটি পানি, বীর্য ফোঁটা থেকে এই মানুষকে আমি সৃষ্টি করেছি। আজ এই মানুষ এত বড় হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমার আপনার মূল উৎস হচ্ছে পানি। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। আর তিনি আল্লাহ যিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, তারপর তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্ক দান করেছেন। আর আপনার রব হচ্ছেন মহা শক্তিশালী।
ওই পানি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, তারপর সে একটি রক্তের টুকরা হলো, তারপরে গোশতের টুকরা হলো, তারপর হাড্ডির টুকরা হলো, তারপরের উপর আল্লাহ তাআলা গোশতের ছাউনি দিলেন, তারপর হাত হলো, পা হলো, চোখ হলো, কান হলো, পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম। এখন আমি আপনি অনেক বড় হয়ে গেলাম। বড় হওয়ার পরে মানুষ বলে দের ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কোথায় ছিলাম, এখন কোথায় আসলাম, এখন বড় হয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। তাই আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রবের কোন বিষয়ে তোমাকে গাফিল করলো, তোমাকে ধোঁকায় ফেললো, যিনি আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। একটি ফোঁটা পানি তুমি ছিলে, আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তোমার শুরু হচ্ছে একটি তুচ্ছ পানি, ও আখিরুকা জিফাতুন নাতিনা, তোমার শেষ হচ্ছে একটি দুর্গন্ধ লাশ, ওবাইনাহুমা তাহমিলুল আদারা, এই তুচ্ছ পানি আর দুর্গন্ধ লাশের মাঝখানে তুমি যে 60-70 বছর জীবন পাচ্ছ, সেখানে পেটের মধ্যে ময়লা আবর্জনে তুমি ঘুরো। কিসের অহংকারী তুমি, এখন তোমার রবকেই চিনো না। উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা, মানুষের দিকে তাকাও আর বলো, এই মানুষ যার মূল ছিল একটা পানি, সেখান থেকে সে গোশতের টুকরা হলো, হাড্ডির টুকরা হলো। এই গোশতের টুকরার মধ্যে দুটি চোখ কে সৃষ্টি করে দিলেন? এটা তো গোশতের একটা টুকরা ছিল, এর মধ্যে কে দুইটা চোখ সৃষ্টি করে দিলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ তাআলা দুটি চোখ, ঠোঁট আর জিহ্বা সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। মান যাল্লাযী জাহাযাহু বিকুদরাতিন মুবতাকিরা, কে এই মানুষকে এত সুন্দর করে, এত অঙ্গ প্রত্যঙ্গ শক্তি দিয়ে তাকে সৃষ্টি করেছেন। এখন তার শ্রবণ শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, যেটা ছিল একটা পানি। এই পানির ভিতরে শক্তিগুলো কে সৃষ্টি করলেন? তিনি হচ্ছেন যাকা হুয়াল্লাহুল্লাযী আন'আমুহু মুনহামিরা, তিনি হচ্ছেন আল্লাহ, যার নিয়ামত মানুষের উপর বৃষ্টির মতো সব সময় বর্ষিত হয়। যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুবতাকিরা, যিনি হচ্ছেন বিশাল মহাপ্রজ্ঞাময় এবং পরাক্রমশালী, শক্তিশালী। সে আল্লাহ বলছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ তাআলা সকল জীবজন্তুকে সৃষ্টি করেছেন পানি থেকে। প্রশ্ন আসতে পারে, বুঝলাম মানুষ পানি থেকে, উদ্ভিদ মূল হচ্ছে পানি থেকে, ভেড়া ছাগল চতুষ্পদ জন্তু হিংস্র প্রাণী বুঝলাম সব পানি থেকে, তো ফিরিস্তা আমরা জানি তারা নূরের, জিন্নাত আমরা জানি তারা আগুনের, তারা কি পানি থেকে? এর উত্তর তাফসীরে বাগাওয়ী এবং কুরতুবীতে এসেছে, সকল সৃষ্টির মূল হচ্ছে পানি। তারপর এই পানি মধ্যে কিছু অংশ ধীরে ধীরে বাতাস হয়ে গেল, সেই বাতাস থেকে নূর হয়ে আল্লাহ ফিরিস্তা সৃষ্টি করলেন। আবার কিছু পানির একটি অংশ পরবর্তীতে আগুন হয়ে গেল, সেই আগুন থেকে আল্লাহ তাআলা জিন্নাত সৃষ্টি করলেন। আর সেই পানির কিছু অংশ পর মাটি হয়ে গেল, ওই মাটি থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাহলে সবার শুরু হচ্ছে পানি। যেহেতু সব কিছুর শুরু হচ্ছে পানি, সকল সৃষ্টিকে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন, এই জন্য পানির কোনো স্বাদ নেই, পানির কোনো ঘ্রাণ নেই, পানির কোনো রং নেই। কেন? যদি এগুলো থাকতো তাহলে এই জিনিস থেকে যে অন্য জিনিস সৃষ্টি করা হচ্ছে, তাহলে ওই জিনিসের মধ্যে পানির ওই গুণটা চলে যেত। এখন যদি সব পানি মিষ্টি হতো এবং ওই মিষ্টি পানি থেকে মানুষকে সৃষ্টি করা হতো, তাহলে মানুষ মিষ্টি হয়ে যেত। যদি পানির রং লাল হতো তাহলে সব মানুষ কী হয়ে যেত? লাল হয়ে যেত। যদি পানির ঘ্রাণ থাকতো, পানির স্বাদ নেই, ঘ্রাণ নেই, রং নেই, যদি একটা ঘ্রাণ থাকতো, ওই ঘ্রাণটি ওই পানি দিয়ে যা সৃষ্টি করা হচ্ছে ওই গুণটি ওই সৃষ্টির মধ্যে চলে যেত। যাতে করে আল্লাহ তাআলা ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, সকল সৃষ্টিকে পানি থেকে সৃষ্টি করবেন। এর জন্য পানিতে আল্লাহ কোনো রঙও দেন নাই, পানিতে আল্লাহ কোনো স্বাদও দেন নাই, পানিতে আল্লাহর কোনো ঘ্রাণও দেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ তাআলা এভাবে প্রত্যেক সৃষ্টিকে পানি থেকে সৃষ্টি করেছেন, মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন, আর মানুষের সব খাবারও আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন। আপনি যে গোশত খান, এই গোশত হচ্ছে হয় ভেড়া বা ছাগল বা বকরি বা উট ইত্যাদি, এগুলোর মূল হচ্ছে পানি। তার নর এবং মাদির পানি থেকে সে সৃষ্টি হয়েছে। আপনি যে উদ্ভিদ খাচ্ছেন, ফল খাচ্ছেন, তরমুজ খাচ্ছেন, শাকসবজি খাচ্ছেন, এগুলোতে পানি দেওয়া, এই পানি থেকে তাকে সৃষ্টি করা হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানদুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষ যেন তার খাবার নিয়ে একটু ভাবে, চিন্তা করে। এই খাবার কোত্থেকে আসলো? আন্না সাবাবনাল মাআ সাব্বা, আসমান থেকে আমি বর্ষণ করার মতো পানি বর্ষণ করলাম। তারপর সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আসমান থেকে পানি নাজিল হলো, জমিন বিদীর্ণ হলো। তারপর এই জমিন থেকে ফাআমবাতনা ফিহা হাব্বা, জমিন থেকে আমি বের করলাম হাব্বা, শস্য বের করলাম, ওয়াইনা বা আঙ্গুর বের করলাম,
ওয়াকাদবা ওয়াজাইতুনা ওয়ানাখলা ওয়াহাদাইকা গুলবা, এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন ফল শাক সবজির কথা উল্লেখ করেছেন যে এগুলো মাটি থেকে আমি বের করলাম যখন আসমান থেকে পানি বর্ষণ হলো। তাহলে এই সব শাক সবজি তরকারি ফলমূল এগুলো সবমূল হচ্ছে কি আসমানের সে পানি। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ বলেন সকল জীবজন্তু প্রাণীকে আমি পানি থেকে সৃষ্টি করলাম। তাহলে এই এক পানি থেকে যখন আমি বিভিন্ন জীবজন্তু সৃষ্টি করলাম, হওয়ার কথা ছিল সব প্রাণী এক ধরনের, কিন্তু আল্লাহ বলেন না, চিন্তা করো এক পানি থেকে হলেও এক এক প্রাণী এক এক ধরনের। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, কতক প্রাণী এমন আছে যে তার পেটে ভর দিয়ে চলে। একই পানি থেকে কেউ চলে পেটে ভর দিয়ে, কেউ চলে 2 পায়ে, কেউ চলে 4 পায়ে, অথচ সবার উৎস এক পানি। সুবহানাল্লাহ বলবে না? এমন নয় যে একটাকে পানি থেকে, আরেকটাকে জুস থেকে, আরেকটাকে দুধ থেকে, এজন্য তাদের বৈশিষ্ট্য গুণ আলাদা হয়েছে। খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, সবাইকে পানি থেকে সৃষ্টি করলেন। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, কেউ চলে তার পেটে ভর দিয়ে, যেমন মাছ, যেমন সাপ এবং অন্যান্য পোকামাকড়, তারা চলে তাদের পেটে ভর দিয়ে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, কেউ চলে 2 পায়ে সে চলে, যেমন মানুষ আর পাখি। পাখির কয় পা? 2 পা, যাতে করে সে উঠতে পারে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, আর কেউ চলে 4 পায়ে, যেমন অধিকাংশ জীবজন্তু, চতুষ্পদ জন্তু ইত্যাদি। আল্লাহ তাআলা 4 পর্যন্ত বলেছেন, তাফসীরে এসেছে আরও আছে, কিন্তু আল্লাহ তাআলা 4 বলেছে কারণ অন্যান্যগুলো 4-এর মতো। আপনি দেখবেন অনেক পোকামাকড় আছে, মাকড়সা, এগুলোর 8 পা, 6 পা, 10 পা, এরকম অনেক পা থাকে, কিন্তু চলার ধরনটি হয় 4 পায়ের মতো। কারণ মানুষ এবং পাখি সাধারণত দাঁড়িয়ে থাকে যেহেতু তাদের 2 পা, আর সাপ শুয়ে থাকে যেহেতু তার পা নেই। আর 4 পা থেকে শুরু করে এর অধিক যাদের পা, তারা সাধারণত তাদের এই 4 পায়ের উপর ভর করে চলে। তারপর আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে 4 পায়ের বেশিও আছে, কারণ ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন কেউ পেটের ভরে, কেউ 2 পায়ে, কেউ 4 পায়ে। তারপর বলছেন শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। এখানে এই কথার ইশারা রয়েছে, সংকেত দেওয়া হয়েছে যে কিছু জীব এমন আছে যা 4 পায়ের অধিক পা বিশিষ্ট, যেমন কাকড়া, মাকড়সা, পোকামাকড় অনেক আছে যেগুলো 8 পা, 10 পা ইত্যাদি বিজ্ঞান আবিষ্কার করছে। এই সব প্রাণীর মূল হচ্ছে এক পানি, মূল হচ্ছে এক পানি, কিন্তু তারা চলে এক একজন এক একভাবে। যেমন জমিনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরাতুর রাদ দিয়েছেন, ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাতুন ওয়া জান্নাতুম মিন আ'নাবিন ওয়া যার'উন ওয়া নাখীলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون। আল্লাহ বলেন ওয়াফিল আরদি, জমিনে পৃথিবীতে রয়েছে কিতাউম মুতাজাওয়িরাত, অনেক পাশাপাশি সংলগ্ন ভূখণ্ড। এখানে একটা জমিন, তার সংলগ্ন হচ্ছে আরেকটি জমিন। এখানে আল্লাহ তাআলা এই জমিন থেকে বের করেন আঙ্গুর, ওই জমিন থেকে বের করেন আল্লাহ তাআলা ক্ষেত খামার, খেজুর গাছ ইত্যাদি। ইউসকা বিমাইন ওয়াহিদ, অথচ এই সকল জমিনের মূল হচ্ছে এগুলোকে সেচ, মানে পানি দেয়া হয় এক পানি থেকে, এক লাইন থেকে। সুবহানাল্লাহ। আমরা এগুলোর আল্লাহ তাআলা বলেন যে এই সবগুলোকে একই পানি দ্বারা সেচ দেয়া হয়, একই পাইপ দিয়ে একই লাইন থেকে পানি দেয়া হয়, কিন্তু এই জমিন থেকে এই পানি দিয়ে আল্লাহ তাআলা আঙ্গুর বের করছেন, একই পানি দিয়ে ওই জমিন থেকে আল্লাহ তাআলা শসা বের করছেন, টমেটো বের করছেন, আম বের করছেন, জাম বের করছেন। সুবহানাল্লাহ। ইউসকা বিমাইন ওয়াহিদ, খাবার সবার এক, কিন্তু ফল হচ্ছে এক এক রকম। যেরকম জীবজন্তু এক এক জীব এক এক রকম হাঁটে, কেউ পেটে, কেউ 2 পায়ে, কেউ 4 পায়ে, কেউ একাধিক 4-এর অধিক, কিন্তু সবাই খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, এক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন এভাবে ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ শুধু এই পেটে আর 2 পায়ে আর 4 পায়ে নয়, আল্লাহ তাআলা এভাবে আরো অনেক কিছু সৃষ্টি করেন। একটু ভাবো, চিন্তা করো, আর জ্ঞানের চক্ষু দিয়ে আল্লাহর এই সৃষ্টিগুলো দেখো। أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء। আল্লাহ তাআলা কত ধরনের সৃষ্টি পয়দা করেছেন। আওয়ালাম ইয়ানজুর, তারা এগুলো দেখে না কেন? আপনি শুধু মসজিদ, সাইট, ঘর, রুম,
এই পথে চলতে গিয়ে আপনি যে 2-4টা প্রাণী দেখেন, মনে করেন কি এটাই পুরা জগৎ, এটাই সকল সৃষ্টি? এছাড়া আপনার আড়ালে, আপনার দৃষ্টির বাহিরে আরও কত সৃষ্টি আল্লাহ পয়দা করেছেন, কত ধরনের, কত প্রকৃতির, কত বৈশিষ্ট্যের, কত গুণের, কত ধরনের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, যাকে চান যেভাবে চান সৃষ্টি করেন। এমনও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যখন ডাক্তার বলে দিয়েছে না সন্তান হবে না, এই বাবার বা এই মায়ের এদের ঘরে কোনো সন্তান সৃষ্টি হবে না, পয়দা হবে না, অসম্ভব। কারণ এই মা হচ্ছে, এই স্ত্রী হচ্ছে বন্ধা, বা এই বাবার এমন একটি রোগ আছে যে তার এই বীর্য দিয়ে কখনো কোনো সন্তান হবে না, এটা ডাক্তার নিরাশ করে দিয়েছে। আল্লাহ বলেন ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যাকে চান যেভাবে চান তিনি সৃষ্টি করেন। এই বন্ধার ঘরে, এই স্বামীর ঘরে আল্লাহ চাইলে সৃষ্টি করতে। যেমন জাকারিয়া আলাইহিস সালাম, তিনি বললেন রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, হে আল্লাহ আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, অতি বৃদ্ধ হয়ে গেছেন। অতি বৃদ্ধ হয়ে গেলে তখন আর সন্তান হয় না। ওয়াশতাআলা রাসু শাইবা, মাথার সব চুল শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ওমরাআতি আকির, আমার স্ত্রী বন্ধা। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া এই বয়সে আমি তোমাকে নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, এক পুত্র সন্তান দিচ্ছি, সাথে নামও দিয়ে দিলাম, তার নাম ইয়াহইয়া। তিনি বলেন হে আল্লাহ এটা কী করে সম্ভব? আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান হবে কি করে? ওয়াকাদ বালাগানিয়াল কিবার, আমি তো অতিশয় বৃদ্ধ, আমি বার্ধক্যের একবার শেষ পর্যায়ে। ওমরাআতি আকির, আমার স্ত্রী তো বন্ধা। তখন আল্লাহ বলেন কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, এভাবে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। অসম্ভব এটা আমাদের জন্য, বন্ধা এটা আমাদের ব্যাখ্যা। আল্লাহর নিকট বন্ধা বলতে কিছু নাই, অসম্ভব বলতে কিছু নাই। অসম্ভবকে যিনি সম্ভব করেন তিনিই স্রষ্টা, তিনি মহান মাবুদ। তিনি চাইলে বাবা ছাড়া, মা ছাড়া সৃষ্টি করতে পারেন। সন্তান হওয়ার জন্য বাবা দরকার, মা দরকার, এটা আমাদের হিসাব। কিন্তু আল্লাহ চাইলে সন্তান, মানুষ বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারেন কিনা? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। হে ফেরেশতারা, আমি এক মানুষকে সৃষ্টি করব মাটি থেকে, বাবা নাই, মা নেই, তার কেউ নেই, আমি তাকে এভাবে সৃষ্টি করব, যখন তার গঠন আমি করে ফেলবো, তার ভিতরে রস সঞ্চার করবো, ফেরেশতারা তার সামনে সাজদা করবে। তিনি হচ্ছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। তাহলে ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান সৃষ্টি করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন মা বাবা ছাড়া, আবার মানুষ সৃষ্টি করতে পারেন পুরুষ আছে নারী নেই। যেমন হাওয়া, তিনি এক পুরুষ থেকে, আদম আলাইহিস সালাম থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু তার উৎসে কোনো নারী ছিল না। আবার আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন যেখানে সন্তানের মা আছে কিন্তু বাবা নেই, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তার মা বললেন হে আল্লাহ আমার সন্তান হবে কি করে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। আন্না ইয়াকুনু লি ওয়ালাদ ওয়া লাম ইয়ামসাসনি বাশার। তখন বলা হলো কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেন। স্বামী দরকার, বাবা দরকার, এগুলো হচ্ছে আমাদের হিসাব, উপকরণ সবব দরকার, কিন্তু আল্লাহর জন্য এগুলো কিছুই লাগে না। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন। কত মানুষকে আল্লাহ সৃষ্টি করেন, কত বিপদ নিয়ে আসে। চোখ নেই, কান নেই, দৃষ্টিশক্তি নেই, শ্রবণ শক্তি নেই, এরকম আল্লাহ সৃষ্টি করতে পারেন কি না? পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়ে যাকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিতে চাননি, এই দৃষ্টিহীন শ্রবণ শক্তিহীন ব্যক্তিকে এই শক্তি তারা দিতে পারবে না যদি আল্লাহ না চান। কারণ আল্লাহ তাআলা এভাবে তাকে সৃষ্টি করেছেন। কত মানুষ এমন পৃথিবীতে আসে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেন, তার নিকট অতিরিক্ত অঙ্গ থাকে। অনেকের দেখবেন 5 আঙ্গুলের সাথে ষষ্ঠ কি থাকে? আঙ্গুল থাকে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ সিদ্ধান্ত তাকে 6টা আঙ্গুল দিবেন, আপনি বাধা দিতে পারবেন না। আপনি তার বাবা হতে পারেন, মা হতে পারেন, কিন্তু স্রষ্টা নন। এখানে সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তাআলার। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। অনেকে অনেক রোগ নিয়ে পৃথিবীতে আসে, ক্যান্সার নিয়ে, কিডনি ছাড়া, হাড়ের সমস্যা নিয়ে পৃথিবীতে আসে, মা বাবার কিচ্ছু করার নেই, কারণ ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহর এমনও সৃষ্টি আছে যেগুলো আমরা আমাদের এই চোখ দ্বারা দেখতে পারি না। ছোট্ট থেকে ছোট্ট অনেক ভাইরাস আল্লাহর সৃষ্টি আছে যেগুলো সাধারণ এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান সৃষ্টি করেন। আবার এমন বড় বড় প্রাণীও আছে যেগুলো দেখে আপনি অজ্ঞান হয়ে যাবেন। তো এই বিশাল সৃষ্টিকে আল্লাহ পয়দা করেছেন, আবার এই ছোট্ট থেকে ছোট্ট তুচ্ছ এই মাখলুককেও কে সৃষ্টি করেছেন? আল্লাহর এমন সৃষ্টিও আছে
যারা উড়তে পারে। আল্লাহ তাআলা সেই উড়ন্ত পাখি নিয়ে ভাবতে আমাদেরকে বলেছেন কোরআনের মধ্যে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ, তারা কি দেখে না এই পাখি একবার তার ডানাগুলো মেলে আবার এগুলোকে গুটিয়ে নেয়, এই যে সম্প্রসারণ করছে, সংকুচিত করছে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আসমানে রহমান ছাড়া কেউ তাকে সেখানে ধরে রাখে না। এগুলো আল্লাহর সৃষ্টি। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আল্লাহর এমনও সৃষ্টি আছে যেগুলো আমাদের দৃষ্টিতে এগুলো শুধু উপকার আর উপকার, এর কোনো ক্ষতি নেই। এমনও সৃষ্টি আছে আমরা চিন্তা করি এটাকে আল্লাহ কেন পয়দা করলেন, এত শুধু সমস্যার সমস্যা, মশা, এত যন্ত্রণা, মাছি, এত শুধু জিনিস আপনার নাপাক করে ফেলে, এগুলো আমাদের ধারণা। কিন্তু প্রত্যেকটা সৃষ্টি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোনো সৃষ্টি আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেন নাই। আর এমন সৃষ্টি আছে যেগুলো শুধু লাভ আর লাভ, উপকার আর উপকার। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে উট নিয়ে ভাবতে বলেছেন, এমন উপকারী একটা প্রাণী, তার দুধটাও আমাদের জন্য পানীয়, তার গোশতটা আমাদের জন্য খাবার, তার পিঠটা আমাদের জন্য বাহন। সুবহানাল্লাহ। আর তার প্রত্যেকটা অংশ আমাদের জন্য উপকারী। এই সৃষ্টিটা কে পয়দা করেছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা দেখে না কেন এই উটকে আমি কিভাবে সৃষ্টি করেছি। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান সৃষ্টি করেন। আল্লাহর আরেকটা সৃষ্টি কোরআনে আল্লাহ বলেছেন চিন্তা করার জন্য, সেটা হচ্ছে নাহল, মৌমাছি। يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس, তার পেট থেকে আল্লাহ তাআলা এমন মধু বের করেন যা হচ্ছে মানুষের জন্য একদিকে খাবার, অন্যদিকে শিফা, ঔষধ। সুবহানাল্লাহ, প্রতিষেধক মানুষের জন্য। আল্লাহ তাআলা পিপিলিকা সৃষ্টি করলেন, মানুষ বিরক্ত হয়, মেরে ফেলে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই মাখলুক সম্পর্কে বলেছেন যে এই মাখলুক আমাদেরকে শেখাচ্ছে দায়িত্ববোধ, নিজ জাতির প্রতি কীভাবে তার দায়িত্ববোধ ছিল। যখন দেখলো সুলাইমান আলাইহিস সালাম চলে আসছেন, সাথে তার বাহিনী, এই পুরা পিপিলিকাদেরকে তারা মেরে ফেলতে পারে, পিষে ফেলতে পারে, সে তার দায়িত্ব থেকে তার জাতিকে বলল, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকা সম্প্রদায় সবাই নিজ গৃহে প্রবেশ করো, অন্যথায় এই বাহিনী তোমাদেরকে পিষে ফেলতে পারে। অতএব আমি যখন দেখি যে আমার জাতি কোনো অন্যায়ের মধ্যে আছে, আমি চোখ বন্ধ করে থাকতে পারি না। এই পিপিলিকা নামক আল্লাহর এই মাখলুক থেকে আমি শিখলাম জাতি নিয়ে ভাবতে হবে, দেশ নিয়ে ভাবতে হবে, এলাকা নিয়ে ভাবতে হবে। এই দায়িত্ববোধটি আল্লাহ তাআলা এই পিপিলিকা নামক এই মাখলুক, যেটা আমাদের নিকট তুচ্ছ, ছোট্ট, হীন, কিন্তু আমাদেরকে কত বড় একটা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। হুদহুদ নামক পাখির কথা আল্লাহ তাআলা বলেছেন, কীরকম একটি সংবাদ তত্ত্ব। বর্তমান হচ্ছে তত্ত্ব সন্ত্রাসের যুগ, কত মিথ্যা গুজব এর সয়লাব, কিন্তু একটি হুদহুদ পাখি একটি খবর কিভাবে নির্ভুল, ত্রুটিমুক্ত একটি খবর যথাস্থানে পৌঁছাতে হয়, হুদহুদ পাখির মাধ্যমে, এই সৃষ্টির মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের লম্বা কাহিনীতে আপনারা জানেন। গবাদি পশুর কথা আল্লাহ বলেছেন, ওয়াল আনআম খালাকাহা, গবাদি পশু আমি সৃষ্টি করেছি, যার গোশত তোমাদের জন্য খাবার, লাকুম ফিহা দিফুন, তাদের উষ্ণতা আছে, এই চামড়াগুলো থেকে আমরা আমাদের পোশাক বানাই। দেখতে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা জামাল, এই গবাদি পশু দেখতেও তোমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর সৃষ্টি। এত বললাম কয়েকটা সৃষ্টির কথা। কোরআনের মধ্যে আল্লাহ বলেন এমন অনেক সৃষ্টি আমি পয়দা করেছি যেগুলো এখন তোমরা জানোও না। সুবহানাল্লাহ বলবেন না? এমন অনেক সৃষ্টি বর্তমান এই বিজ্ঞানের, এত বিশাল বিজ্ঞান, সব আপনার একবার চাঁদের দেশ পর্যন্ত চলে গেছে। এরপরেও আল্লাহ বলেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহর এমন অনেক সৃষ্টি আছে যেগুলোর তথ্য, যেগুলোর খবর, যেগুলোর সম্পর্কে তোমরা এখন কিছুই জানো না। তারা কি খায়, তারা কিভাবে চলে, তারা কিভাবে দিন রাত কাটায়। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, এরকম আল্লাহর অনেক সৃষ্টি আছে। আল্লাহ স্রষ্টা, আল্লাহর সৃষ্টি, এগুলো নিয়ে কোরআনে এত আলোচনা কেন? এজন্য আলোচনা, যিনি স্রষ্টা তারে ইবাদত করো। যেহেতু তিনি স্রষ্টা, এর হক হচ্ছে, এর দাবি হচ্ছে ইবাদত হবে তার। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব সকল তোমাদের রবের ইবাদত করো। কেন? তিনি আমার জন্য কি করেছেন? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার আগের পিতৃপুরুষদেরকে তিনি সৃষ্টি করেছেন। এবং স্রষ্টা হবে একজন, আইন মানবা আরেকজনের, এটা কি হতে পারে? এজন্য কোরআনের মধ্যে তার সৃষ্টি সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা আমরা শুনলাম, জানলাম, আরও বেশি করে জানার, বুঝার এবং সে অনুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। যার যে গুনাহ খাতা রয়েছে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করুন। যার যে বিপদ আপদ আছে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।